শেষের পরে সাথে সাথে গাড়িতে করে এখানে চলে এসেছি। যাই হোক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আমার এই পল্লবী এলাকার সকল নেতৃবৃন্দ যারা রয়েছে এবং আমার যারা এখানকার স্থায়ীভাবে বসবাসকারী বাসিন্দারা রয়েছে এবং আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দ সহ সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা এমন একটি মানুষের আমরা দোয়া অনুষ্ঠানে শরীক হয়েছি যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য দীর্ঘ 9 মাস তিনি যুদ্ধ করেছেন। আমরা সেই মানুষটি জন্য দোয়া করতে এখানে উপস্থিত হয়েছি, যিনি স্বল্প সময়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে কীভাবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করা যায় সেই শিক্ষাটা তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা সেই প্রিয় নেতা, আমাদের সেই মহান নেতার আদর্শকে ধারণ করে আমি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা আমরা চেষ্টা করছি ভালো কিছু অর্জন করা, ভালো কিছুভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা যাতে এদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আনতে পারি। সত্যিকার অর্থে রাজনীতি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সেই কাজগুলো আমরা করে যেতে পারি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে এদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে তিনি তার সেই বাবার একজন যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি চেষ্টা করছেন সেই কাজগুলো করে যান। সো আমরা এখানে যারাই রয়েছেন আমরা চাই যে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যাতে আমাদের সেই প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শকে ধারণ করে আমরা যাতে কাজগুলো করতে পারি, এই আহ্বান রেখে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার